মুম্বাইয়ে ওই পোকা আলগা হয়ে গেছে ওই লেংটির বাচ্চা, ওর মায়ের দুধের রক্তের ধার কত হয়েছে, মুসলমানের কত রক্ত নিলে লেংটি মুদির শেষ হবে, এর কবর রচনা করে ছাড়া হবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলমানেরা এক অনেক হওয়ার জন্য তৈরি হয়ে যাও। গজওয়াতুল হিন্দের সেই ডাক এসে যাবে, খুব বেশি সময় আর লাগবে না। বিজাতিরা যে উৎপাত শুরু করছে, এদের কবর রচনা না করা পর্যন্ত মুসলমান তার ধর্ম নিয়ে বেঁচে থাকতে মনে হয় আর পারবে না। সুতরাং সময় এসে গেছে, এই বিজাতিদের সাথে আর পীড়িত করা যাবে না। বাংলাদেশে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর এইবারের মূর্তি পূজা করবে তারা। পূজা আসার 1 মাস আগে রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সম্মেলন করে আমরা বলেছি, এবারের পূজা নির্বিঘ্নে আরো শান্তিতে করো, আমরা মূর্তি পাহারা দেব, এমনটা বলেনি? তাহলে যে রাষ্ট্র তুমি করবে মূর্তি পূজা, বিজাতির বাচ্চা, তোমার মূর্তি পাহারা দেওয়ার গ্যারান্টি মুসলমান দেয়, আর আমার নবীকে গালি দিল, সারা পৃথিবীর নবী বলেন নবী মুহাম্মদ কি শুধু মুসলমানের নবী না সকল মানুষের নবী? এই লেংটির বাচ্চাদের যদি মুসলমানের মতো রক্ত গায়ে থাকতো, আমরা যাদের মূর্তি পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছি তারা অন্তত বলতো এই যে রামগিরি এই শয়তানের টেঙ্গি ভেঙে দাও, জোরে বলেন ঠিক কিনা? তারা অন্তত ভারতের বিরুদ্ধে একটা পোস্ট করতে পারতো। এই লেংটির বাচ্চারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, কিন্তু মুসলমান ওদের তলতল মারতেছে, তেল মারতেছে, গুলুগুলু খেলতেছে ওদের সাথে। বিজাতির বাচ্চারা তারা মূর্তি পূজা করবে, আর আমি একজন মুসলমান, যে ধর্মে মুসলমানের মূর্তি পূজা হালাল না হারাম, মূর্তির দিকে তাকানো হারাম, সেই ধর্মের মানুষ ওদের পূজাতে কোনো ঝামেলা যেন না হয়, ইসলামকে যেন গালি দিতে না পারে, সেই জন্য আমরা নিজেই তাদের মূর্তি কি দেওয়ার দায়িত্ব নিয়েছি? জোরে বলেন কি? আমি এই পাহারা শব্দ 2 ভাবে আজকে বিশ্লেষণ করতে চাই। কোন লেংটির বাচ্চা বাংলাদেশে থেকে নির্বিঘ্নে পূজা করবে, রামগিরি শয়তানের জন্য যদি কোনো প্রতিবাদমূলক পোস্ট তারা না করে, আমরা তাদের মূর্তি পাহারা দেওয়া দূরে থাক, তাদেরকে আমরা পাহারা করে দিব, টেঙ্গি ভেঙে দিব শয়তানদের। মিয়া মুসলমানের দেশে থাকবা আর নুন দিবা, মুসলমানের টাকা দিয়ে তোমাদেরকে পালতে হবে, কোন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে? জোরে বলেন ঠিক কিনা? এত বড় দায়িত্ব তোমাদের নেওয়া হবে না। বিজাতির গোষ্ঠী বিজাতি, রামগিরি মহারাজ শয়তানের নামটা কি? সকল বদমাইশে দেখবেন নামগুলি সুন্দর। গত সপ্তাহ আগের সপ্তাহ আপনারা শুনেছেন, নাস্তিক একটা ইসলাম কোরআনের আয়াত নিয়ে বলতেছে 2024 সালেও পর্দা করা লাগবে। নাম ওই শয়তানের কি মনে আছে? জামিল আহমদ। জামিল নাম সুন্দর না অসুন্দর? এই শয়তানের বাচ্চার নাম দেখেন। রাজ্যের মধ্যে তুমি ভাষণ দিতেছো, পোকা আলগা হওয়া লাগবে কেন? তোমার রাজ্য তুমি সামাল দাও। হঠাৎ করে নবীজির ব্যাপারে তার কুরুচিপূর্ণ বক্তব্য শুরু হয়ে গেল। এই বিজাতির বাচ্চা সে আবার হিন্দু ধর্মের প্রচারক নিজেকে দাবি করে, উগ্রবাদী হিন্দুর প্রচারক। রামগিরি মহারাজ যে বক্তব্য দিয়েছে, এই কসাই মোদি যদি এই বক্তব্যের প্রতিবাদে ওই শয়তানকে ঘিরাও না করে, তাকে জেলখানায় বন্দী না করে, সারা পৃথিবীর মুসলমানেরা এক হবে, অচিরেই এই মোদির গদিতে আগুন লাগিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই বিজাতিদেরকে বহুত সময় করা হয়েছে, আর সুযোগ নেই। এর জন্য সাবধান মুসলমানেরা, নবীজির আদর্শ মানতে হবে। এই কথা কি আমার না আল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনে আদর্শ উত্তম তাই নবীদের মধ্যে রয়েছে। এই কথা কোরআনের কথা, আল্লাহর কথা। এই কথা কি আমাদের না আল্লাহ? কোরআনের আয়াত অস্বীকার যে করে তার সাথে আমার পীড়িত থাকতে পারে না। এর জন্য সাবধান। মুসলমানেরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর তাদের নাকে তেল দিয়ে ঘুমানোর কারণে ভারত একদিকে বন্যার পানি দিয়ে বাংলাদেশের ক্ষতি করে, আবার আরেকদিকে যখন পানির প্রয়োজন বাঁধ দেয়, ফারাক্কা দিয়ে আমাদের সারা জীবন 560টি নদীকে শেষ করে দিয়েছে। এইগুলি ইস্যু নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আর এক টুকু আলগা করে দিয়ে মুসলমানের ব্রেনে ওখন নবীর জন্য হাউ হাউ খাও খাও, দেশের চিন্তা করার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বিজাতির গোষ্ঠী এত খারাপের খারাপ, একটার পর একটা ইস্যু তারা তৈরি করে রাখে, একটার বিচার করার আগে আর এক ইস্যু জন্ম দেয়, এইটার বিচার করা শেষ হতে না হতে আর এক ইস্যু, ইস্যু ইস্যু জীবন হিসু। এখন আমাদের পেশাব পায়খানা বন্ধ হওয়ার উপক্রম। জোরে বলেন ঠিক কিনা? চলবো কি করে? একটার পর একটা। এর জন্য সাবধান মুসলমানেরা। আমরা আমাদের হারানো চরিত্র যদি ফিরিয়ে না নিয়ে আসি, এই বিজাতির গোষ্ঠী যেইভাবে আজকে বিষদগার শুরু করেছে ইসলাম নিয়ে, ইসলামের মহাপ্রচারক নবীজিকে নিয়ে, এই প্রতিবাদে আজকের জুমার নামাজের পর
হেফাজতে ইসলাম সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া সহ সারা পৃথিবীর সমস্ত মসজিদে জুমার নামাজের পর স্ব স্ব স্থানে আমাদের বগুড়াতে সেন্ট্রাল জায়গা সাত মাথায় বিশাল মিছিল আকার ধারণ করে মুম্বাই টু মার্চ টু মুম্বাইয়ের প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ। এই কাজে আপনাদেরকে উদাত্ত আহ্বান ও দাওয়াত রইল। কারণ বিজাতির বিরুদ্ধে বহু নমনীয় বক্তব্য হয়েছে, বহু মিঠা মিঠা আলাপ হয়েছে। খাওয়ার পর মিষ্টি খাওয়ার সুন্নত বহু আজ হয়ে গেছে। এখন খাওয়ার পর দাঁত ভাঙ্গা সুন্নতের আমল চালু হবে। জোরে বলেন ঠিক কিনা? মিষ্টি খাইতে খাইতে এখন ডায়াবেটিস হয়ে গেছে। হেঁটে কিছু ডায়াবেটিস কমান, বহুত খাইছেন মিষ্টির সুন্নত। এখন একটু রক্ত দেওয়ার সুন্নতের হাদিস নিয়ে আলোচনা করে সেই রক্তের সোপান পান করার জন্য রাজি আছি তো সবাই? নবীজির হাদিস, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে কিন্তু তার জীবনের চাইতে, তার পিতামাতার চাইতে, তার বিবি বাল বাচ্চার চাইতে, তার চাইতে যদি নবী তার কাছে মহব্বতের না হয়, নবীজি বলেন লা ইউমিনু, সে কোশ্চিন কালেও ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখানে যারা বসে আছি, আমরা কি নবী বিদ্বেষী না নবী প্রেমিক? নবী বিদ্বেষী না নবী প্রেমিক? যারা নবী প্রেমিক তাদের কর্ণকোহরে এই দাওয়াত আজ থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ধারাবাহিক আলোচনা হবে, ধারাবাহিক কর্মসূচি একটার পর একটা দেওয়া হবে। ভারত সহ সারা পৃথিবীর সকল বিজাতিদেরকে আমরা বলে যেতে চাই, আমরা আমাদের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে বিশদঘাত তো দূরে থাক, যে আঙ্গুল উঁচিয়ে কথা বলবে ওই আঙ্গুল সহকারে হাত আমরা তার দেহ থেকে আলাদা করে দেব ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও বিজাতির গোষ্ঠী। ওইদিকে বিজাতিরা সাবধানতা অবলম্বন করবে, এইদিকে মুসলমানেরা তার নবীর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। রাজি আছি তো সবাই? মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ইসলামের আদর্শে, নবীজির আদর্শে সাজাবো। কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা সবাইকে এ মহৎ কাজে অংশগ্রহণ করে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।